প্রত্যেক দিন এই সবজির ঝোল, সবজির সাথে মাছ মাংসের ঝোল খেয়ে খেয়ে বোর হয়ে গেছি। তোমাদেরকেও বলছি, তোমাদেরও খারাপ লাগছে না? তাহলে চলো আজকে একটু পাল্টিয়ে নিই রান্নাটা। চটজলদি রান্নাঘরে চটজলদি করে রান্না দেখাবো বলে এই রান্নাটার ব্যবস্থা আমি করলাম। ধরো আজকে আমার বাইরে গিয়ে একটা কাজ ছিল, তাই আজকে রান্না আমি চাপাতে পারিনি। আর মা জিজ্ঞাসা করছিল যে কী করবো, তো মাকে বললাম যে আর রান্না করতে হয় না, তুমি শুধু ভাত করে রাখবে। আর এবার তোমাদের কথা বলি, যে তোমরাও তো ধরো বাইরে কাজ করতে যাও বা কোনো দরকারে বেরোলে, বা ধরো অফিসে কাজ করো, যারা অফিস আর ঘর দুটোই সামলাও, তারা কিন্তু এই ভাত ভাজাটা অনায়াসে করতে পারো। একদম মানে এটা তো বলছি যে ভাত ভাজা করে তুমি চলে যাও অফিসে, একদম নিশ্চিন্ত মানে এসে পরে শুনবে যে সবাই তৃপ্তি সহকারেই ভাত খেয়েছে, তবে একটু গরম খেলে ভালো হয়। তো এই ভাত ভাজাটা করার জন্য ভাতের চাল মানে যেটা দিয়ে তোমরা রোজ ভাত খাও, সেই ভাতটা করে নিলেই হলো। তার জন্য কোনো বিরিয়ানির চাল বা ফ্রাইড রাইসের চালের দরকার নেই। তো ভাতটা সেদ্ধ করে রেখে নিয়েছিলাম, যেমন করা সেরকমই মা করে রেখে দিয়েছিল। আর আমি করে নিয়েছিলাম কি, ওই আসার সময় অফিস মানে কাজ করে ফেরার সময় 5টা ডিম এনেছিলাম, আর ওই ফুলকপি, পেঁয়াজ, শাক, ক্যাপসিকাম, বিনস এগুলো এনেছিলাম, যেগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। গাজর এগুলো দিলেও ভালো হয়, ধনেপাতা ছড়িয়ে নিলেও ভালো হতো, কিন্তু এগুলো আর দিইনি, আর ছিলও না ঘরে। তো এরকম করে সব সবজিগুলো কুচি কুচি করে কেটে তেলে ভেজে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে। আর তারপরে ডিমগুলো ভেজে নিলাম, আর ডিম ভাজার ওপরে দিয়ে দিয়েছিলাম ভাত। ও অবশ্য ডিমগুলোর কথা বলে রাখি, এই ডিমগুলো একটু কিন্তু ফাটা ফাটা ছিল। ফাটা ডিমের এখানে অনেক মানে চাহিদা আছে, জানো তো। এখন ওই জলখাবারে যারা ডিমের পোচ খায়, তারা ওই ডিমওয়ালার সেই ডিম আনলে পরে যে ডিমগুলো একটু চাপে ফেটে যায়, সেগুলো নিয়ে চলে যায় কিনা। তো যাই হোক, এই ডিমগুলোই এনেছিলাম, ভালোই লাগলো খেতে, খারাপ হয়নি। তোমরা চাইলে তোমরাও ডিমের দোকানে খোঁজ খবর নিয়ে এই ডিমগুলো কিনতেই পারো। তা এই হলো রান্নার পদ্ধতি, আমার কিছু ভয়ানক রান্না নয়। আর ভাতগুলো দেওয়ার সময় তোমরা দেখতে পেলে যে 3টে ছোটো ছোটো রসগোল্লার মতন আলু বেরিয়ে এসছে। এগুলো হচ্ছে মাদের ট্যাকটিস, বুঝলে, যে ঘরে কিছু রান্না যখন হয়নি তখন 3টে আলু সিদ্ধই করে রাখি। কিছু না হোক তাহলে ওই ভাতে আর আলুর সাথে তোমার নুন, তেল আর কাঁচা লঙ্কা মেখে তো ভাতটা তো পেরিয়ে যাবে, এইটাই আর কি বুদ্ধি আমাদের। যেমন কিছু হলো, আচ্ছা খাওয়ার হয়নি, তাহলে চলো আজকে অনলাইনে অর্ডার করে দিই। সেই জিনিসটা তো তখন ছিল না, তাহলে তখনকার জিনিসটা যেটা ছিল সেটাই এখনও ওদের মাথাতেই আছে। তো সেই চিন্তাধারা রেখেই মা আলু সেদ্ধটা করে নিয়েছিল। তো এইটাই হলো আজকে রান্না। মায়ের আলু সেদ্ধটা আর বাতিল করে নিই, ওই আলু সেদ্ধ দিয়ে আমার ভাত ভাজাটা খেলাম। খেতে তো অপূর্ব লাগলো। নুন আর ঝালের পরিমাণটা ঠিক থাকলে এটার স্বাদ বহুগুণ বেড়ে যায়। তোমাদের যদি কাজের চাপ থাকে বা তাড়া থাকে বা বাইরে যাওয়ার তাড়া থাকে, তাহলে চটজলদি রান্নাঘরের এইটা দেখে পরে এই ভাত ভাজাটা করতেই পারো, অবশ্যই খেতে খুব ভালো লাগবে। আর এই বাহানায় বাচ্চাদেরকে সবজিও খাওয়ানো যাবে। তো শীতকাল থাকতে থাকতেই খাও, কারণ শীতকালের পর কিন্তু এত সবজি পাবে না, এত ভ্যারাইটির সবজি পাবে না। তাহলে যদি আমার